সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি অল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা মতো। সকালের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। আর এখন চা করে নিলাম। 3 কাপ চা, 2 কাপ লাল চা, 1 কাপ দুধ চা। বুঝতেই পারছো আজকে মেয়ে বাড়িতে রয়েছে তাই। সুপ্রভাত বন্ধুরা, এখন 11টা মতো বেজে গেছে। আর আজকে ছিল হচ্ছে শুক্রবার। আজকে তো হাটবার ছিল, আর বৃষ্টি তো মোটেও এখন বন্ধ হচ্ছে না, বৃষ্টি একভাবেই হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই হাট গিয়েছিল, মাছ এনেছে, রান্নাবান্না এখনও হয়নি, শুধু ভাতটা হয়েছে। আর মেয়েকে 2 পিস মাছ ভেজে দিয়েছিলাম, খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। এখন করব রান্নাবান্না, আর বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারছি না। তো এদিকে যে শোকেসটাকে সরিয়ে ওই দেখো ওই জায়গাগুলো নাকা দিয়েছিলাম, এইটা দেব। আর এদিকে এই যে বিছানার সাইডটা দেব, কিন্তু এই বৃষ্টির কারণে একদম দিতে পারছি না। তো কবে দিতে পারবো জানি না। চলো এখন রান্নাটা করে নিই, 11টা বেজে গেছে। এখন কিছুই জোগাড় হয়নি, শুধু মাছটা ভেজে আপাতত মাছটা করি, ডাল করব। আর মূলো শাক এনেছে, সেটা চচ্চড়ি করব আপাতত। তারপর দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, চটপট চলে আসলাম রান্নার দিকে। আর আজকে রান্না করবো ওই যে পাঙাশ মাছ নিয়েছি, পাঙাশ মাছ করবো, সেটা আমাদের মা মেয়ের জন্য। আর একটু ডাল, সঙ্গে হচ্ছে মূলো শাকের চচ্চড়ি বানাবো। আর তোমাদের দাদাভাইকে খাওয়ার সময় একটা ডিমের অমলেট করে দেবো। ও যেহেতু পাঙাশ মাছ খাবে না, তো সেই জন্য তাই ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে এই কড়ার মধ্যে যেহেতু মেয়েকে মাছ ভেজে দিয়েছিলাম, তাই এই কড়াতেই এখন মাছটা ভেজে মাছটা রান্না করে এই কড়াইটা সরিয়ে দেবো। কারণ কি তোমাদের দাদাভাই তো আবার এর ছোঁয়াই খাবে না, মানে এই কড়াতে যে রান্না করব সেটাও হবে না। তো সেই জন্য এই কড়াটায় রান্না যেহেতু করছিলাম, তাই এটাকে আগে করে নিয়ে তারপর এটাকে সরিয়ে দিয়ে অন্য কড়া নিয়ে রান্না করব আর কি। তো পাঙাশ মাছ ভাজতে ভীষণ কষ্ট হয়, কারণ এত পরিমাণ তেল ফাটে, ভীষণ ভয় লাগে। তো সেইভাবেই আস্তে আস্তে ঢেকে ঢেকে গ্যাস একেবারে কমিয়ে দিয়ে দিয়ে অনেক কষ্ট করে পাঙাশ মাছগুলো ভাজছি। খেতে ভালো, কিন্তু ওই যে কষ্ট না করলে, বলে না, কষ্ট করলে তবেই সুখ পাওয়া যায়। ওই যে কষ্ট করে ভাজলে স্বাদ করে খাওয়া যায়, তাই না? আচ্ছা, কে কে পাঙাশ মাছ খেতে পছন্দ করো কমেন্ট করো তো। আমার তো ভীষণ ভালো লাগে, তবে দেখছি আমার মেয়েরও কিন্তু ভীষণ পছন্দের। তবে মেয়ে একটা সময় কিন্তু খেতই না, যখন ছোট ছিল পাঙাশ মাছ 2-1বার দিয়েছি, ও খেতে চায় না। তারপরে যখন বড় হলো, ওর স্বাদ কিন্তু পাল্টে গেল, ও পাঙাশ মাছ এখন ওর ফেভারিট মাছ। তো যাই হোক, আমারই মতো আর কি। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন মাছের মশলা করেও মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর সব মাছটাই রান্না করে দিয়েছি, দুবেলা ধরে খাওয়া হয়ে যাবে। কারণ কি কালকে শনিবার নিরামিষ, তাই আর রাখবো না আর কি। তো আবার সেই রবিবার, তো রবিবার পর্যন্ত অতদিন রাখা যাবে না, সেই জন্য আজকে করে ফেললাম আর কি। তো এদিকে মাছটা হয়ে গেছে, এখন এই কড়াইটা নামিয়ে দিয়ে অন্য কড়াই নিয়ে এসে দেখো এখন ডাল সম্বরে দিচ্ছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মসুর ডাল, তো সঙ্গে তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ডালটা ফোড়ন দেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে ডালটার পরিমাণ কিন্তু কম, কারণ আমি আর মেয়ে কিন্তু ওই মাছের যে মশলা হবে সেটা দিয়ে খেয়ে নেবো, ডাল আর লাগবে না আমাদের। তোমাদের দাদাভাইয়ের জন্যই ডালটা করতে হচ্ছে আর কি। তো অল্পই ডালটা করেছি, আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু ডালটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নির্কু ঘোষ বনু কমেন্ট করেছে, বনু খুব কষ্ট পেয়েছে। বনু কমেন্ট করেছে, খুব খারাপ লাগলো দিদি ভাই, আমি কমেন্ট করেছি 2 দিন, তুমি ক্যান্সেল করে দিয়েছো। আর আমি অসুস্থ তা সত্ত্বেও 2 দিন তোমাকে কমেন্ট করেছি। তো প্রথমেই আমি দুঃখিত বনু, কমেন্ট ক্যান্সেল করে দিয়েছো মানে আমি বুঝতে পারছি না। তবে আমি জ্ঞানত কারো কারো কমেন্ট ডিলিট বা ক্যান্সেল করি না। তবে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু তোমার কমেন্ট আমি ক্যান্সেল করব কেন? তবে যদিও ভুলবশত হয়ে যায়, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। তবে যদি বলো কমেন্ট পড়ি না, তাহলে এটা হয়তো হতে পারে কখন তুমি কমেন্ট করেছো তার আগে হয়তো আমার ভয়েস দিয়ে ভিডিও রেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিছু করা যায় না আর কি, এই জন্যই। আর পরের দিন যে আবার নামটা নেব, সেক্ষেত্রে কিন্তু আর নামগুলো তখন মনে থাকে না, কারণ প্রত্যেক দিনের ভিডিওতে যারা কমেন্ট করে আমি তাদের নামগুলোই পরের দিনের ভিডিওতে বলতে পারি। তো ভয়েস ওভার দেওয়ার পরে যদি কেউ কমেন্ট করে তখন কিন্তু নামটা নিতে পারি না। যাই হোক, অত্যন্ত দুঃখিত। আর তোমার কি হয়েছে অবশ্যই শরীরের প্রতি খেয়াল রেখো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো।
ওদিকে মূলো শাকের চচ্চড়িটা চাপিয়ে দেখলাম ধরনার রয়েছে। এখন 12টা 12:30 মতো বাজে, কলে জল এসে গেছে, তাই কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আসলে কাচার অনেক জিনিস জমা আছে, আমার নিজের অনেক কাচাকাচি করতে হবে, কিন্তু এই বৃষ্টির জন্য কাচছি না। তবে দুপুরে দেখলাম মানে আজ সকাল থেকে বৃষ্টিটা বন্ধ রয়েছে, তবে রোদ নেই, তাই ভাবলাম মেয়ের এই হালকা পাতলা জামাগুলো রয়েছে কেচে ধুয়ে দিই, তাহলে বিকেল পর্যন্ত জল ঝরে যাবে, তারপর ফ্যানের তলায় শুকিয়ে নেব। তো সেগুলোকে ভিজিয়ে দিয়ে তরকারিটা এখনও হচ্ছে, তো এদিকে জল চলে আসছে, বাসনপত্রগুলো রয়েছে, এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর চলো বাসনগুলো মাজতে মাজতে আমার অন্য বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই। কমেন্ট করেছে বংসঙ্গী ব্লগস, মিনু ফ্যামিলি ব্লগ, রিদীপ দাস, রাশিয়া, প্রশান্ত হালদার এবং নিমাই দাস কন্টাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, বাসন বলতে সকাল থেকে চা খাওয়া থেকে সকালে যে খাওয়া দাওয়া হয়েছে, মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, সেটাই বলতে ভুলে গেছি। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে, আমরাও সকালে খাওয়া দাওয়া করেছি, তারপর রান্নাবান্না সেই সমস্ত বাসন আর কি একটা কড়াই ছিল সেগুলো তো মেজে নিয়ে চলে গেছি, যেটাই মাছ রান্না করেছিলাম, মানে যখন সময় পাচ্ছি তখন টুকটুক করে মেজে নিচ্ছিলাম ড্রামের জলে। আর এখন যেহেতু জল এসছে, বাকি যেগুলো ছিল সবটা মেজে নিচ্ছি। এখন শুধু শাকের তরকারিটা হচ্ছে, ওই কড়াইটাই বাকি রয়েছে আর কি। তো বাসনগুলো এখন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে ধুয়েও নিচ্ছি। তবে বৃষ্টিটা বন্ধ আছে, ভালো লাগছে, যদি রোদ বেরোতো তাহলে আরও ভালো লাগতো। তরকারিটা নামিয়ে দিয়ে নিয়ে আজকে আমি বাকি কাজটা করে ফেলেছি। সকালে যেটা বলছিলাম যে অনেক দিন ধরে পড়ে রয়েছে, ওই শোকেসটাকে তোমাদের দাদাভাইকে ধরে করে সরিয়ে নিয়েছি, রান্না করতে করতে কিন্তু খালি করেছিলাম। শোকেসটাকে সরিয়ে শোকেসের জায়গাটুকু কিন্তু আমি নাতা দিয়ে নিয়েছি, তবে সেটা রান্নার পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যে মানে নাতা দেওয়াটা শেয়ার করতে পারিনি, তখন হচ্ছে তাড়াহুড়ো করে করেছি, তো করার পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর এখন দেখো এই যে সমস্ত জিনিসপত্র শোকেসে যেগুলো ছিল, তবে জামা কাপড়গুলো ওই যে নিচের একটা আর ওই সাইডের একটা বের করিনি, কাঁচের জিনিসপত্রগুলো বের করে দিয়েছিলাম, বাই চান্স যদি ভেঙে যায়। ওদিকে টিভিটা সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর শোকেসটা হালকা একটু সরিয়ে নিয়েছি, মানে এই ভেতরটা ঢোকার মতো আর কি জায়গা। আর দেখতে পাচ্ছ যতটা শোকেস ছিল ততটাই কিন্তু বাকি ছিল। হ্যাঁ, ওদিকে খাটের দিকেও বাকি রয়েছে, তবে ওইটা অন্য কোনো দিনও করবো। আর এই শোকেসের জায়গাটা দেওয়া হয়ে গেছে, এখন এবার শুকানো হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটি রয়েছে রাতে, তাই যাওয়ার আগে শোকেসটাকে সরিয়ে টিভিটাকে সেট করে দিয়ে যাবে। আর বাকি জিনিসপত্র আজ হয়তো আর গোছানো হবে না, কারণ কি মেয়ের আবার নাচের ক্লাস রয়েছে, সেই জন্য আজকে বিকেলে আর কিছুই করতে পারবো না। তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এদিকে আমার তো মাছ রয়েছে, তোমাদের দাদাভাইকে একটা ডিমের অমলেটও করে দিয়েছি। আর তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়, নাচের ক্লাস থেকে সবেমাত্র এলাম, 7:30 মতো বাজে। তো এখন আর কিছুই করা যাবে না, কালকে মেয়ের পরীক্ষা রয়েছে, ওকে পড়াতে হবে। আর তারপরে আবার রাতের রান্না রয়েছে, তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে, কখন আসবে জানি না, রথ কখন শেষ হবে সেই সবে আসবে। আর এই যে শোকেসটা সরিয়ে টিভিটা সরিয়ে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে। আমার কিন্তু শোকেসটা গোছানো হয়নি, জিনিসপত্র যেমন ছিল তেমনই পড়ে আছে, আজ আর হবে না, কালকে গোছাবো। কারণ কি এখন আর এইসব করতে গেলে এদিকে হবে না, এদিকে মেয়ের পরীক্ষাটা আছে, সেদিকে গুরুত্ব দিতে হবে, তাই জন্য। তাহলে চলো আজ আপাতত এটুকুই, আবারও দেখা হবে, টাটা।